আজকের ভিডিওতে আমরা একটি ইনকিউবেটর বা রুম টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট নিয়ে কথা বলবো। স্ক্রিনে যে সার্কিটে দেখতে পাচ্ছেন এটি মূলত ব্যবহৃত হয় ইনকিউবেটর বা একটি রুমের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আজকের ভিডিওতে আমরা এই কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যদি এই ভিডিওটি আজকে দেখেন তাহলে এই কন্ট্রোলার সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে STC1000 অর্থাৎ STC1000। এই সার্কিটটি বর্তমানে খুব বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের ইনকিউবেটরে বা ডিম ফোটানোর যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোতে। আজকের ভিডিওতে এটা সম্পর্কে বিস্তারিত বলবো। ফার্স্ট অফ অল আমরা এই কানেক্টরগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এখানে যে কানেক্টরটি রয়েছে এখানে দেখতে পাবেন যে আমাদের ডায়াগ্রামে দেওয়া আছে যে পাওয়ার সাপ্লাই। এখানে আমাদের এসি ভোল্টেজ দিতে হবে 110 ভোল্ট থেকে 220 ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে, তাহলে আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটি পাওয়ার পাবে। এই পোর্টটি রয়েছে আমাদের যে টেম্পারেচার সেন্সরটি রয়েছে সেই সেন্সরটি আমাদের এই পোর্টে লাগানো আছে সেটি বলছে। এবং পাশের যে পোর্টটি রয়েছে এই পোর্টটি মূলত হিটারের জন্য। অর্থাৎ আমরা যদি ইনকিউবেটর ব্যবহার করি তাহলে 200 ওয়াটের একটি লাইট বা 100 ওয়াটের একটি লাইট এখানে ব্যবহার করতে পারবো বা একটি হিটার ব্যবহার করতে পারবো। তার পাশের পোর্টটি রয়েছে কুলিংয়ের জন্য, অর্থাৎ আমাদের কুলিং ফ্যান ব্যবহার করার জন্য এই পোর্টটি ব্যবহার করা যায়, কিন্তু এটা না ব্যবহার করলেও চলে। লাইটের যে ফ্যানটি আছে অর্থাৎ লাইটের যে সংযোগটি আছে বা হিটারের যে সংযোগটি আছে সেই হিটারের সাথে সংযোগ দিলেও আমাদের কিন্তু কুলিং ফ্যানটি চলবে, এতে কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে এই ডিভাইসটির সামনের দিকে যদি দেখাই তাহলে বড় সাইজের একটি ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে টেম্পারেচার শো করবে, এবং ডান পাশে 4টি বাটন পেয়ে যাবেন যেগুলো আমরা পাওয়ার সেট করতে পারবো অর্থাৎ টেম্পারেচার সেট করার জন্য। প্রথম বাটনে চাপ দিয়ে ধরে রাখলে ডিভাইসটি বন্ধ হয়ে যাবে এবং আরেকটি চাপ দেওয়ার সাথে সাথে ডিভাইসটি অন হয়ে যাবে। এর উপর চাপ দিয়ে ধরে রাখলে আমাদের টেম্পারেচার সেট মোডে চলে যাবে, অর্থাৎ কত টেম্পারেচার আমরা লাইটটাকে অন করতে যাচ্ছি এবং কত টেম্পারেচারে অফ করতে যাচ্ছি সেটা সেট করার জন্য এস মোডে চাপ দিতে হবে এবং আপ এবং ডাউন বাটনে ক্লিক করে আমাদের টেম্পারেচারটাকে আপ এবং ডাউন করতে পারবো। এখন চলুন আমরা এর সাথে লোড এবং পাওয়ার দিয়ে দেখি এটি কিভাবে চালায় এবং টেম্পারেচারগুলো সেট করে কিভাবে। আমি লোড হিসাবে অর্থাৎ হিটার হিসাবে 100 ওয়াটের ফিলামেন্ট লাইটের একটি লাইট নিয়ে নিচ্ছি। দেখুন লাইটের দুইটি তার এটা। আর আমাদের পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে একটি এসি কর্ড। এই এসি কর্ডটি আমরা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো তার বা এসি কর্ড বা 2 পিন প্লাগ ইত্যাদি থেকে তার বের করে নেবেন। এখন দেখুন এই এসি কর্ডের যে তারটি আছে এই তারের সাথে আমাদের লাইটের যে দুটি তার ছিল এর যে কোনো একটি তার এবং এসি কর্ডের যে কোনো একটি তার এভাবে আমরা সংযোগ করে নেব, একসাথে করে নেব। একসাথে করে আমাদের যে পাওয়ার সকেটটি ছিল বা পাওয়ার কানেক্টরটি ছিল এই কানেক্টরের যে কোনো একটি কানেক্টরের সাথে এভাবে আমরা স্টার ড্রাইভার বা টেস্টার দিয়ে স্ক্রুটা টাইট করে নেব তার সংযোগ করে। এবার এসি কর্ডের যে অপর প্রান্তটি ছিল সেই অপর প্রান্তের সাথে ছোট এক টুকরো তার সংযোগ করে নেব এভাবে। সংযোগ করার পরে আমাদের পাওয়ার কানেক্টরের যে অপর পাশের পিনটি ফাঁকা ছিল এই ফাঁকা পিনের সাথে আমরা এই এসি কর্ডের সাথে যে তার সংযোগ করেছিলাম সেটিকে এভাবে সংযোগ করে জাস্ট স্ক্রুটা টাইট করে দেব। তাহলে আমাদের পাওয়ার যে কানেক্টরটি ছিল সেটির কাজ শেষ। এখন আমরা যে ছোট তারটি সংযোগ করেছিলাম এই তারটাকে আমাদের হিটার যে কয়েলটি আছে অর্থাৎ কানেক্টরটি আছে, হিটিং মোডের যে কানেক্টরটি আছে এই কানেক্টরের যে কোনো এক পাশে এই তারটাকে সংযোগ করে দিব এবং স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিব। এরপর আমাদের লাইটের যে অপর তারটি ছিল সেই তারটা আমরা হিটারের যে কানেক্টরটি আছে এই কানেক্টরের অপর পাশের যে পিনটি ফাঁকা আছে এই পিনের সাথে সংযোগ করে দিয়ে স্ক্রুটা টাইট করে দিলে আমাদের কাজ শেষ, সংযোগ দেওয়ার কাজ শেষ। এখন যদি আমরা 220 ভোল্টের একটি কুলিং ফ্যান বা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে একটা কুলিং ফ্যান চালাতে চাই তাহলে সেম আমাদের লাইট কন্ট্রোল করার মতোই একটি তার এই কানেক্টরের সাথে অর্থাৎ কুলিং যে কানেক্টরটি আছে এই কানেক্টরের সাথে সংযোগ করতে হবে এবং অনুরূপভাবে একটি তার নিয়ে আমাদের কুলিং ফ্যানে দিয়ে দিলেই কিন্তু কুলিং ফ্যানটাও কন্ট্রোল হবে। আমি কুলিং ফ্যানটি দেখাচ্ছি না কারণ এটা একদম সিম্পল, আপনারা পারবেন আশা করি। এখন চলুন আমরা এটাতে পাওয়ার দিয়ে তাপমাত্রা এবং টেম্পারেচারগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো আমরা দেখব। পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেতে খুবই সুন্দর করে দেখুন টেম্পারেচারটা দেখাচ্ছে। বর্তমানে আমাদের টেম্পারেচার আছে 26.0 ডিগ্রি সেলসিয়াস। সো এভাবেই কিন্তু আপনাদের টেম্পারেচারটাও দেখাবে।
এখানে প্রথম সুইচটি হচ্ছে পাওয়ার সুইচ। এই পাওয়ার বাটনে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমাদের ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। আবার একটি ক্লিক করলে আমাদের ডিভাইসটি চালু হয়ে যাবে। এখন আমরা জাস্ট টেম্পারেচার সেট করব, অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমাদের লাইটটি অফ হবে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লাইটটি অন হবে সেটা সেট করব। এখন আমরা মনে করেন যে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমাদের লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর 37.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা মাত্রই আমাদের লাইটটি অন হয়ে যাবে, সেই প্রোগ্রামটি দেব। এই প্রোগ্রামটি সেট করার জন্য আমাদের এস বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখবো, দেখবেন যে F1 লেখা আসবে। F1 প্রোগ্রামের মধ্যে যাওয়ার জন্য সাথে সাথে আমরা এস বাটনে আরেকটি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে একটা টেম্পারেচার দেখাবে, যেটা ডিফল্টভাবে দেওয়া থাকতে পারে। আপনারা কম এবং বেশি করার জন্য এস বাটনটিকে চাপ দিয়ে ধরে রেখে আপ এবং ডাউন বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের ওই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন আমাদের যেহেতু 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাইটটিকে অফ করতে চাচ্ছি, এই জন্য এখানে আমরা 37.8 ডিগ্রি সেলসিয়াস করে দেব। করে দেওয়ার পরে এস বাটনটি ছেড়ে দিলে পরে কিছু সময় নেবে, তারপরে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা সর্বোচ্চ তাপমাত্রা সেভ করেছি, এখন চাচ্ছি যে সর্বনিম্ন কত তাপমাত্রা হলে আমাদের লাইটটি অন হবে সেটি সেট করব। এর জন্য আমাদের আবারও এস বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপরে দেখবেন যে F1 মোড আসবে। এরপরে F1 মোড আসার সাথে সাথে আমাদের আপ বাটনে একটি ক্লিক করে F2 মোডে চলে যেতে হবে। F2টা সিলেক্ট করে একটু জটিল, কারণ এখানে পার্থক্য দিতে হবে। এখানে আমরা F1-এ অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা দিয়েছি 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাইটটি অফ হবে। আবার আমরা চাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 37.3 ডিগ্রি সেলসিয়াস হলেই আমাদের লাইটটি অন হয়ে যাবে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 37.8 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 37.3 ডিগ্রি সেলসিয়াস যদি বিয়োগ করি তাহলে এটা পার্থক্য পাবো 0.5। এখানে শুধুমাত্র 0.5 দিলেই আমাদের F2-তে যে মোডটা আছে এই মোডে কিন্তু 0.5 দিলেই কিন্তু আমাদের সিলেক্ট করে নিবে অটোমেটিক যে সর্বনিম্ন তাপমাত্রা 37.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে আমাদের লাইটটি অন হয়ে যাবে। এটা আমাদের এই কন্ট্রোলারটি অটোমেটিক বুঝে যাবে। এরপরে এস বাটনে চাপ দিয়ে আমাদের এখানে 0.5 করা লাগলে 5 করবেন, 6 করা লাগলে 6 করলেন, বা 10 করা লাগলে আপনাদের মনের মতো করে এটা সেট করে নেবেন। সো আমি এখানে 0.5 করছি, দ্যাটস মিন আমাদের 37.8 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে লাইটটি অফ হয়ে যাবে এবং 37.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন আসবে তখন লাইটটি আবার অটোমেটিক চালু হয়ে যাবে। এখন দেখুন আমাদের প্রোগ্রামটি সেট হয়ে গেছে, অল টোটাল সেট। এখন আমাদের লাইটটি জ্বলে আছে। এই টেম্পারেচার সেন্সরটা যদি লাইটের কাছে ধরি তাহলে আমাদের এই যে টেম্পারেচারটা আছে স্ক্রিনে ডিসপ্লেতে যে টেম্পারেচারটা আছে সেটা আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে যখনই আমাদের 37.8 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাবে তখন লাইটটিকে অটোমেটিক বন্ধ করে দিবে। আবার যখন আমাদের তাপমাত্রাটা কমবে, কারণ লাইটটা অফ, তখন তাপমাত্রাটা আস্তে 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 কমতে থাকবে। কমার পরে 37.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসা মাত্রই আমাদের লাইটটি অন হয়ে যাবে। সো যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এভাবেই কিন্তু এই STC 1000 যে কন্ট্রোলারটি আছে এই কন্ট্রোলারটি সহজভাবে প্রোগ্রাম করতে পারবেন। এছাড়াও বাদবাকিগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমাদের যে ইনকিউবেটারের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি অলরেডি। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।